কি গাইস, কি খবর? মনে আছে আমাদের? অবশ্যই থাকবে না, বাট দার্জিলিংয়ের পার্ট 1টা মনে আছে? না থাকলে আই বাটনে যেয়ে দেখে নাও, কারণ এটা হচ্ছে পার্ট 2। আগের ভিডিওতে লাভাতে খাওয়া দাওয়া শেষ করে সকালে উঠেই চলে এসেছিলাম মনেস্ট্রি যেখানে সন্ন্যাসীরা থাকে। সবচেয়ে নজর কাড়ানো ছিল এখানকার শান্ত পরিবেশ, যা আমরা যাওয়ার পরে অবশ্যই চাঞ্চল্যকর হয়ে গেছিল। বেশি দেরি না করে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে মেতে গেলাম এখানকার মনোরম পরিবেশ এবং অসাধারণ ভিউয়ের মধ্যে। এরপর সেখান থেকে বেরিয়ে পর চললাম ঘড়ি দেওয়া টাওয়ার পেরিয়ে এক দুটো সেলফি নিয়ে রিজার্ভ ভিউ পয়েন্টের দিকে। ওয়েট হেই, কি গাইস, কি হালচাল? ভুলে গেছো না মনে আছে? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই ভিডিওটা কিন্তু কোনো সিনারিক বিউটি নিয়ে নয়। এই ভিডিওটা হচ্ছে একটা মজাদার কমেন্ট্রি নিয়ে। হ্যাঁ, সাথে কিছু ভালো ভালো ভিউজও দেখতে পাবে, বাট মজাদার কমেন্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। আর ভালো ভালো ভিউজ যদি চাইছো, আমাদের এই আই বাটনে আছে পার্ট 1 দার্জিলিংয়ের ব্লগ, সেটা দেখে নিতে পারো। যাই হোক, বেশি কথাবার্তা না বলে শুরু করা যাক আজকের মজাদার কমেন্ট্রি ব্লগ। ঋষভে গিয়ে চোখের পলক ফেলতেই দেখি তুলো দিয়ে ঢাকা পাহাড়, জাস্ট জোকিং, মেঘ দিয়ে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। এত সুন্দর ছিল এই দৃশ্য, যেটা দেখে আমার মাথায় এলো যেখানে এত সুন্দর দৃশ্য আছে সেখানে থাকবে সুন্দরী কন্যা। তাই সুন্দরী কন্যার সন্ধানে বেরিয়ে পড়লাম জঙ্গলের মধ্যে। বাট সুন্দরী কন্যা খুঁজতে গিয়ে পেলাম লম্বা লম্বা বাস গাইস। নিচ থেকে আসা ছেলেটা আমাকে বলল, ভাই সুন্দরী কন্যা পেয়েছি। আমি বললাম কোথায়? কিন্তু ধোকা খেয়ে গেলাম গাইস। সুন্দরী কন্যার সন্ধান না পাওয়ার দুঃখ আর পায়ে ব্যথা নিয়ে চললাম হোটেলের দিকে। সেখানে দেখি এরা আমার দুঃখে নাচছে। পরদিন আবার রেডি সেডি হয়ে নতুন সকাল নতুন আশা নিয়ে আবার বেরিয়ে পড়লাম সুন্দরী কন্যা খুঁজতে। রাস্তায় ঘুরে কোনো সুন্দরী না পাওয়ার সম্ভাবনাটা বেশি, সেই জন্যই ভাবলাম যাওয়া যাক একটা ফুলের বাগানে। এত সুন্দর ফুলগুলোর মাঝে একটা সুন্দরী তো পাওয়া যেতেই পারে, এই আশা নিয়ে আমি এগোতে থাকলাম। আবার এই ছেলেটা বলল, ভাই এখানে সুন্দরী মেয়ে আছে, ওই দেখ। আমি বললাম, না কলেজের সুন্দরী নয়, দার্জিলিংয়ের সুন্দরী কন্যাই চাই। হতাশ হয়ে এক কাপ চা নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার ফুল স্পিডে চললাম দার্জিলিংয়ের জন্য, কারণ আমি জানি এখানে আর মেয়ে পাওয়া যাবে না। বাট মাঝে পড়লো চা বাগান, ওই দেখো দেশি আসারকে। সো আমরা এখন আছি দার্জিলিংয়ের চা বাগানে আমরা চলে এসেছি। এবার দার্জিলিংয়ের চা বাগানের ভালো ভালো ভিউজ দেখো তোমরা গাইজ। গোটা ভিডিওতে এই একটি জায়গা আছে যেখানে আমি কথা বলেছি, তাও আমি জানি না আমি ঠিক বলেছি কিনা, এটা কি আদৌ দার্জিলিং? এখানে সুন্দরী কন্যা না পেয়ে বেরিয়ে গেলাম এখান থেকে। এরাও বললো থ্যাঙ্কস, আর আসার দরকার নেই। দার্জিলিং ঢুকতেই প্রথমেই নজরে পড়লো ঘুম স্টেশন। কেমন ঘুম পাচ্ছে। এখানে সৌন্দর্য ছিল সত্যিই প্রবল। হ্যাঁ, এখানে ট্রাফিকটাও খুব প্রবল ছিল। তবে এখানের ঘরবাড়ি দেখে ভাবলাম না এখানে তো সুন্দরী মেয়ে থাকবে, তাই বেশি দেরি না করে ট্রেন ধরতে চলে গেলাম। কিন্তু অবশ্যই ট্রেনের টিকিট না থাকায় ট্রেন আমাকে ছেড়েই চলে গেল। বাট ট্রেনটা দেখতে কিন্তু হেভি ছিল গাইস। ট্রেন তো দাঁড়ালো না, তাই ভাবলাম হোটেলেই চলে যাই। হোটেলে গিয়ে রেডি সেডি হয়ে দার্জিলিং মেল মার্কেটের জন্য বেরিয়ে পড়লাম। এখানের মেয়ে দেখলেই কামড়ে খেয়ে নেবো, ঘেউ। কোনো পরোয়া না করে এগোতে দেখলাম একটা ছেলে ঘোড়া নিয়ে সুন্দরী কন্যা খুঁজতে বেরিয়েছে গাইস। কম্পিটিশন, ভেরি কম্পিটিশন গাইস। অনেকক্ষণ খুঁজে বন্ধুরাও বললো নেই এখানে সুন্দরী মেয়ে নেই। সকালে অকম্মার ঢেকিগুলোকে বাদ দিয়ে ভাবলাম নিজেই খুঁজতে বেরোবো। সুন্দরী মেয়ে তো খুঁজে পাইনি, উল্টে আমি হারিয়েই গেলাম গাইজ। এই যে একটা কাকু বেরিয়ে যাচ্ছে, এই কাকুটাকে এত ডাকলাম, কাকু সাড়াই দিল না। অনেকক্ষণ পর যখন আমি খুঁজে পেলাম বাকি সবাইকে, তখন দেখলাম স্যার পড়াশোনা করাচ্ছে। এ দেখে ভাবলাম যে হারিয়েই গেছিলাম, ভালো ছিলাম। এদিকে কি জানি কিসের ম্যারাথন চলছিল। এখান থেকে গেলাম জুলজি পার্কে, কিন্তু বটানি স্টুডেন্ট হওয়ায় তারা বাইরে থেকেই বলল চল ভাগ। আমরা অ্যাটিটিউড নিয়ে গেলাম বটানিক্যাল পার্কে, যেখানে ছিল গাছপালার ঝাঁক। এখানে স্যার পড়াচ্ছিল, বাট সফল ব্যাকবেঞ্চারের মতো আমি ব্যস্ত ছিলাম ফটোগ্রাফিতে। এখানেও আমি অনেকক্ষণ ধরে ভাবলাম যে সুন্দরী মেয়ের সন্ধান করা যাক, তাই এদিক ওদিক গিয়ে পরেও কোনোরকম সুন্দরী মেয়ের সন্ধান পেলাম না। হ্যাঁ, তবে এখানকার জায়গাটা এবং এখানকার সৌন্দর্য, যা ফুল, যা গাছ,
সব কিছুই একদম মাস্ত ছিল। যাই হোক, সব গুটিয়ে পাটিয়ে গাড়িতে ধিকচিক ধিকচিক গান লাগাইয়ে আমাদের ভবিষ্যতের কুয়াশার দিকে আমরা চললাম। প্রচুর কুয়াশা ছিল গাইজ, প্রচুর কুয়াশা, যেটা পেরিয়ে গেলাম এবং গাড়িতে ছিল দারুণ গান, তাই আমরাও নাচছিলাম। এরপরে আরও সুন্দর কিছু দৃশ্য পেরিয়ে আমরা পৌঁছে গেলাম স্টেশনে পৌঁছেও আমরা নিজেদের আলাদাই চব্য শুরু করেছিলাম। স্যার এত পড়াশোনা শেখালো, তাই আমার দুই বন্ধু স্যারকে ড্যান্স শেখাচ্ছিল। স্যারও বললো ম্যা ঝুঁকেগা নেই, স্যারও দিয়ে দিল ড্যান্স স্টেপ। ব্যাস এরকম করে আমাদের আজকে জার্নি শেষ হয়ে গেল, আর গল্পটাও শেষ হয়ে গেল। দ্য এন্ড, টাডা। দেখো, এই গরমে দার্জিলিংয়ের মতো ভিডিও দেখলে তোমরা খিস্তিয়ে দেবে, তাই একটু মজাই আর কি ঠাট্টা জরুরি ছিল। এগুলো সাইডে রাখলে আমি মনে করি যে কোনো ট্রিপে নিজস্ব মজা আছে। আমি আজ অব্দি সিঙ্গেল ট্রিপ, ডাবল ট্রিপটা এখনও করা হয়নি গাইজ। আমি এখনও অবধি সোলো ট্রিপ, গ্রুপ ট্রিপ এবং এরকম হিউজ গ্রুপ নিয়ে ট্রিপ করেছি। তবে এটা বলতে পারি যে আমার বেস্ট মেমোরেবল ট্রিপ ছিল এটাই, যেখানে 60-64 জন মিলে এত মজা হয়েছে। আর এরকম কমেন্ট্রি দেওয়া ভিডিও আরও চাইলে কমেন্টে লেখো, আরও দাও। তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাও তোমার দার্জিলিং নিয়ে মেমোরেবল মুভমেন্ট কী আছে। বাই দ্য ওয়ে, এন্ডিং সাউন্ডটা শুরু হয়ে গেছে না ব্যাকগ্রাউন্ডে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, সায়ো।